ইউরোপের যেখানেই যাই কবুতর পাই। পর্তুগালেও দেখেছি, ফারোতে গিয়েছি, প্রচুর কবুতর। এরা কোনো ভয় পায় না মানুষকে, মানুষজন এদেরকে খাবার দেয়। এখানে মাদ্রিদে এসেও সেম অবস্থা। স্পেনের মাদ্রিদ থেকে বলছি, ফারজানা করিম, এবং আমি উপভোগ করছি কবুতর, চড়ুই পাখির খাওয়া দেখে যে ওরা কোনো ভয় পাচ্ছে না মানুষকে। মানুষ বসে আছে, মানুষের সামনেই ওরা চলাফেরা করছে। এই জিনিসটা খুব ভালো লাগে। অ্যাটলিস্ট ওদেরকে ধরে কেউ জবাই করে খেয়ে ফেলবে না, পার্টি করবে না। হ্যাঁ, তো এগুলো দেখে আসলে আমাদের শেখা উচিত, কিন্তু আমরা কবে শিখবো আমি জানি না। যাই হোক, আমার খুব ক্ষুধা লেগেছে, এখন আমাকে যেতে হবে। একটা বাঙালি রেস্টুরেন্ট যদি পাই তো ভালো, আর না পেলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেতে হবে। এখানে আমি শুনেছি যে আমি যে এরিয়াতে থাকি ওখানে বাঙালি রেস্টুরেন্ট আছে। এখন যাচ্ছি আমি খোঁজে, বাঙালি রেস্টুরেন্টের খোঁজে। হ্যাঁ, অনেকেই মনে করে যে স্পেনে এসছো, তুমি স্প্যানিশ খাবার কেন ট্রাই করো না। অ্যাকচুয়ালি যে খাবার আমার কাছে মজা লাগে না, আমি পর্তুগিজ খাবার ট্রাই করেছি। ওলা, খুবই এনজয় করছে বাবুটা। না, যে আমি যেটা বলছিলাম যে যে খাবার অ্যাকচুয়ালি আমার কাছে মজা লাগে না সেটা আমি খাই না। এখন অনেকেই বলবে যে না খেয়ে কীভাবে বুঝলাম মজা লাগে না। ওদের অ্যাকচুয়ালি ওদের কাছে ওটা মজা লাগে। হ্যাঁ, ওরা ওটা খেয়ে অভ্যস্ত। আমি একবার খেয়ে দেখেছিলাম পর্তুগালে স্প্যানিশ খাবার, সেটা হচ্ছে স্টেক, বিফ স্টেক। তো ওই রকম আমার কাছে কেমন যেন কাঁচা কাঁচা মনে হয়েছে। ওর পর থেকে আমার অভক্তি চলে আসছে। এটা কী পড়ছে দেখি তো। এটা হচ্ছে মিনি মার্কেট ঝাং। ঝাং হচ্ছে পাকিস্তানের একটা এরিয়ার নাম মনে হয়, নাকি নাকি চায়না, জানি না। যাই হোক, এরা সবাই প্লাজা মায়ের দিকে যাচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে আমার হোস্টেলের দিকে, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। কোথাও পাওয়া যায় জানি না, দেখি। এখন একদম শুনশান নীরবতা। কালে দি জেসাস মারিয়া। তো এই হচ্ছে পুরানো গলি। তো মাদ্রিদের অলিগলি আমার কাছে একটু ন্যারো মনে হয়েছে, পর্তুগালের লিসবনের চাইতেও। লিসবন একটু প্রশস্ত, যদিও স্পেন অনেক বড় পর্তুগালের চাইতে। তো এর রাজধানী তো আরও বড় হওয়ার কথা, বা রাস্তাগুলো আর একটু প্রশস্ত হওয়ার কথা, কিন্তু সেরকমটা আমি পাচ্ছি না। হয়তো আমি প্রশস্ত জায়গায় যাইনি, সেজন্য হতে পারে। যতটুকু দেখতে পাচ্ছি এই হচ্ছে অবস্থা মাদ্রিদের। পুরোনো পুরোনো গাড়ি চালাচ্ছে, মানে ওরা না এখনো পুরোনো যুগেই থেকে গেছে এরকম মনে হচ্ছে আমার। যোগা করা এখানে। ইউরোপের আমি যে দেশেই যাই বিভিন্ন ধরনের কুকুর দেখতে পাই, কুকুরের ছড়াছড়ি। স্পেনে এসেও সেই একই অবস্থা, কুকুর আর কুকুর। ট্রাভেদেলা, আল্লাহ জানে রেস্টুরেন্ট খোলা না বন্ধ।
দেখি কি অবস্থা। সব বন্ধ দেখতে পাচ্ছি মিনি মার্কেট। খাবারের দোকান খোলা থাকার কথা। এই হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ঘর বাড়ি। আল্লাহ জানে কয়শো বছর পুরনো। দোকানগুলো সব বন্ধ কেন রে ভাই? আজকে কি অনুষ্ঠান হলো যে দোকানই বন্ধ হয়ে গেল? বাংলাদেশি খাবার খুঁজতে হবে। এটা হচ্ছে ফুটাস এলিমেন্টাসিয়ন, একটা বাংলাদেশি দোকান। আচ্ছা, বাংলাদেশি রেস্টুরেন্ট কোথায় পাওয়া যাবে? এই সাইডে আপনি কি ধরনের খাবার চাইছেন? ভাত 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 এই রেস্টুরেন্ট এগুলোতে ভালো হবে। আর কোথায় ভালো হবে? আপনার খাইয়ে সোমবেরেতে একটা আছে, ওইখানে দেশ রেস্টুরেন্ট আছে, ওইটাতে ভালো হবে। আর এটা সব বাংলাদেশি রেস্টুরেন্ট, কিন্তু এটা ইন্ডিয়ান খানা। আচ্ছা, এখানে সোজা যে আমি কি ডানে যাব? সোজা গিয়ে ডানে, হ্যাঁ উপরে উঠবে। আচ্ছা, কি নাম ওটা? খাইয়ে যে সোমবেরেতে রেস্টুরেন্টের নাম দেশ রেস্টুরেন্ট। দেশ রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, এখন আমি যাবো হচ্ছে দেশ রেস্টুরেন্টে। কিছু করার নাই, বাংলা খাবার ভাত পাইতে গেলে এখন আমাকে দেশ রেস্টুরেন্টে যেতে হবে। এখানে আফ্রিকান আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট সব কিছু। খাবার হচ্ছে ইন্ডিয়ান। কোকিনা ইন্ডিয়া। ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলো বাংলাদেশিরা চালাচ্ছে। বৈশাখী রেস্টুরেন্ট, ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। হচ্ছে দিল্লি এক্সপ্রেস। হচ্ছে ইন্ডিয়ান কুমিদা। হচ্ছে তাজমহল রেস্টুরেন্ট। ইন্ডিয়ান কুমিদায় 3 ইউরো ডাল খাইছে আমার, আর খাওয়া লাগবে না। দেখি বাংলাদেশিরা কত রাখে। কুমিদা হিন্দি। এই সমস্ত খাবারের দাম এত বেশি। আচ্ছা, আমি দেশ রেস্টুরেন্টে যাই দেখি। সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু চালাচ্ছে বাংলাদেশিরা। এখানে হচ্ছে উপরে যেতে হবে। দেশ রেস্টুরেন্টের জন্য উপরে যেতে হবে। দেখি উপরে কি আছে। উপরে গিয়ে তারপরে আমি ভিডিও করছি।